পেস্ট খোলার সঙ্গে সঙ্গে ব্রাশে ফিরে দিয়েছে। বাহ বাহ বাহ, क्या बात है ভাই, এত সুন্দর একটা ব্রাশ কোলগেটের সঙ্গে ফিরে দিচ্ছে পাকিস্তানে। বাংলাদেশে দেয় কিনা জানাবেন, এই যে ফ্রি লিখে দিচ্ছে এখানে। ভালো হয়েছে। যদি আমি ফ্রি ব্রাশ ইউজ করি না, আমার ব্রাশ আলাদা, এটা আমি ব্যবহার করবো না, মেহমানদের জন্য রেখে দেবো, মেহমান আসলে দেবো কারোরে। এটা আমি তো ব্যবহার করবো না, ও করবে না আমিও করি না, কারণ আমরা এগুলো ইউজ করি না, একটু শক্ত আছে তো। যাই হোক, ভালো হয়েছে। এটা কি সব বড় সাইজ ছিল নাকি মিডিয়াম সাইজ? আরবি, এই যে এই কচুরমুখী। আমি এখানে বেশি সবজি খাইতে পারি না তো, কারণ এখানকার সবজি আমার বেশিটা ভালো লাগে না। বাংলাদেশি মানুষ বাংলাদেশি সবজি খাইতে অভ্যস্ত। কি নিয়ে আসছো? এই যে কি নিয়ে চলে এসো দেখি, এখানে বসো। কি নিয়ে আসছো দেখো এখানে, আবার কি নিয়ে আসছো দেখেন। तिब्बत साबुन लेकर आया हूँ। হ্যাঁ, तिब्बत साबुन। আজকে ঘরের মধ্যে অন্ধকার লাগে কেন? तिब्बत। আচ্ছা, আর কি নিয়ে এসো দেখি। কোলগেট। আর কি নিয়ে আসছো? और तिब्बत लेकर आया हूँ। কি নিয়ে আসছো দেখি। আমার শরীর খুব খারাপ, আমার শরীরে জ্বর, ঠিক আছে? দেখাই একটু কি নিয়ে আসছে। এই কি নিয়ে আসছে দেখি, কি নিয়ে আসছে বাজার থেকে, আপনাদেরকে দেখাই। টুথপেস্ট খোলার সঙ্গে সঙ্গে ব্রাশে ফিরে দিয়েছে। বাহ বাহ বাহ, क्या बात है ভাই, এত সুন্দর একটা ব্রাশ কোলগেটের সঙ্গে ফিরে দিচ্ছে পাকিস্তানে। বাংলাদেশে দেয় কিনা জানাবেন, এই যে ফ্রি লিখে দিচ্ছে এখানে। ভালো হয়েছে। যদি আমি ফ্রি ব্রাশ ইউজ করি না, আমার ব্রাশ আলাদা, এটা আমি ব্যবহার করবো না, মেহমানদের জন্য রেখে দেবো, মেহমান আসলে দেবো কারোরে। এটা আমি তো ব্যবহার করবো না, ও করবে না আমিও করি না, কারণ আমরা এগুলো ইউজ করি না, একটু শক্ত আছে তো। যাই হোক, ভালো হয়েছে। এটা কি সব বড় সাইজ ছিল নাকি মিডিয়াম সাইজ? বড় সাইজ না মিডিয়াম সাইজ? মিডিয়াম এসে বড় সাইজ আছে। আচ্ছা, এটা কয় টাকা নিছে? 170। 170 টাকা? এত দাম? অনেক প্রাইস দিচ্ছে তো। আচ্ছা, আর এই হচ্ছে পেস্ট নিয়ে আসছে, तिब्बत साबुन। এই তিব্বত সাবান। বাংলাদেশে তিব্বত সাবান আছে, আর পাকিস্তানের তিব্বত সাবান। এই দেখেন কত সুন্দর না তিব্বত সাবান। আর হচ্ছে যে আমি দেখাই আপনাদেরকে তিব্বত সাবান, এটা হচ্ছে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে আসছে, রান্না করবো তাই। আর এখানে নিয়ে আসছে সবজি। ঠান্ডা যে পরিমাণে লাগছে আমার, কালকে থেকে প্রচুর ঠান্ডা লাগছে। এখানে নিয়ে আসছে হচ্ছে সবজি, এটাকে বলা হচ্ছে চিনেন আপনারা, এটাকে বলা হচ্ছে আরবি। বাবা না করো, এটাকে বলে আরবি, মানে কচুরমুখী। কচুরমুখীর একটা নাম হচ্ছে আরবি পাকিস্তানে, এটাকে পাকিস্তানে আরবি বলে সম্বোধন করে, আরবি। এই যে এই কচুরমুখী। আমি এখানে বেশি সবজি খাইতে পারি না তো, কারণ এখানকার সবজি আমার বেশিটা ভালো লাগে না। বাংলাদেশি মানুষ বাংলাদেশি সবজি খাইতে অভ্যস্ত তো। আমি হচ্ছে সবজির মধ্যে কি খাই জানেন? সবজির মধ্যে হচ্ছে ভেন্ডি খাই একটু, আর একটু এই কী বলে এটা, কচুরমুখী, এই খাই। এছাড়া অত বেশি কিছু খাই না। এই আর সাথে ধনিয়া পাতা ফ্রি দিছে, আর কাঁচামরিচ। পাকিস্তানে যে কোনো সবজি যখন কেনা হয়, এই কাঁচামরিচ ধনিয়া পাতা ফ্রি দিবে। এই দেখেন, শুধু কচুরমুখী কিনে আনছে, যেটুকু সবজি আপনি নেবেন সেই সবজির যতটুকু সবজির মাপে হবে অতটুকু কাঁচামরিচ দিবে। মুরগিগুলো প্রচুর চিল্লায়, কথা বলতে দেয় না কোনো সময়। যতটুকু সবজি কিনবেন অতটুকু দিবে কাঁচামরিচ আপনাকে। এটা শুধু পাকিস্তানে না, বাংলাদেশে কিছু দেয় না, এটা দিবে ভারতের কিছু কিছু প্রদেশে দেয়। যারা ভারতীয়রা ভিডিওটা যদি দেখে থাকেন জানবেন, ভারতের বিভিন্ন জায়গায় দেয়, তো বাংলাদেশে দেয় না, তো জন্য বাংলাদেশিরা অবাক হয়ে যায় এই কথাটা শুনে যে কাঁচামরিচ ফ্রি দেয়। পাকিস্তানে কাঁচামরিচ সবজির সঙ্গে সবসময় ফ্রি দেয়। পাকিস্তানও দেয়, ভারতেরও কিছু জায়গাতে দেয়, কিন্তু বাংলাদেশে দেয় না, ঠিক আছে? তো এটা দেয় এখানে। আমি পাকিস্তানে আসার পরে দেখছি যে মরিচ ফ্রি দেয়। আমি প্রথমে বিশ্বাস করতাম না, পরে যখন নিজে নিজে সবজি কিনতাম তখন বিশ্বাস হয়েছে যে হ্যাঁ সত্যিই দেয়। আর সাবানটাও সুন্দর, তিব্বত সাবান, পারফেক্ট, আমার জন্য পারফেক্ট আছে। আল্লাহ, রান্না করতে হবে এখন, এগুলো কাটতে হবে, অনেক কাজ। সারাদিন বাসায় অনেক কাজ থাকে ভাই, বসে থাকলে হয় না। সামান্য তারপর হচ্ছে কথা আটকে আটকে যাচ্ছে কালকে থেকে। রাতে এত পরিমাণে ঠান্ডা, তবে মেডিসিন খাইছিলাম, মেডিসিন খাওয়ার পরে একটু যেহেতু গরম ঠান্ডা, প্রচুর গরম, তো এই গরমে ঠান্ডা লেগে গেছে আমার। আর গরমে তারপর হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে রুমে তো খুব একটা থাকি না, শাশুড়ির রুমে গিয়ে থাকি, শাশুড়ির রুমে এসি, ওইখানে গিয়ে থাকি বেশিরভাগ সময়, তো ওই জন্য ঠান্ডা বেশি লাগছে আরও। আর কালকে সারা রাত এক প্রকার
কালকে মনে হয় কী করছি সারা রাত, কালকে সারা রাত বাইরে ঘুরছি বাইকে, ওতে লাগছে ঠান্ডা আমার। আমরা পুরো ফ্যামিলি ট্রিপে ছিলাম সবাই, আমি আমার দেবর সবাই মিলে। তো এই ফ্যামিলি ট্রিপে ছিলাম বলেই কালকে আমার বাইকে অনেক ঘুরছি, প্রায় রাত্রে 1.5 ঘন্টা নাগাদ বাইকে ঘোরাঘুরি হয়েছে। তো ওই বাইকে ঘোরাঘুরি করার পরে আমার ঠান্ডা লেগে গেছে। আমি আসলে বেশি একটা বাইরে ঘুরতে পারি না, ঠান্ডা বাতাস টাতাসে আমার অনেক ইয়া হয়। যাই হোক, এই হচ্ছে আমার আজকের বাজার, ছোটোখাটো সবজি। ভালো হয়েছে। আল্লাহ মাফ করো আমারে। সত্যি কথা, রান্না বাড়া এগুলো শুনলে এখন আর ভালো লাগে না। তবে শীতকালে হলে ভালো হয়, এই গরমকালে রান্না বাড়া করা বিরক্তিকর একটা ব্যাপার। যাই, আপনারা ভালো থাকেন। সবজি কাটবো, রান্না করবো।